দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক আসছে সফলতা, সেই ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ফুটবল দল। জামাল ভুঁইয়াদের এবারের গন্তব্য ড্রাগনের দেশ ভুটান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিম বাস থেকে নেমেই ম্যানেজার আমের খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তপু মুরসালিনরা। বিমানবন্দরে প্রাণবন্ত পুরো দল। জুনিয়রদের সফলতা থেকেই যেন অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন বিশ্বনাথ ফাহিমরা। আর সবার মধ্যমণি প্রথমবারের মতো জাতীয় দলের বহরে থাকা মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু। দেশের মাটিতে পুরো দল নিয়ে অনুশীলন করার সুযোগ পাননি কোচ হাবিয়ার কাবরেরা। তাই প্রথম ম্যাচের 5 দিন আগেই ভুটানের বিমান ধরেছে পুরো দল। দেশটির উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 6টা প্র্যাকটিস সেশন করবে লাল সবুজ বাহিনী। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভুটানকে হালকাভাবে নিচ্ছেন না কোচ কাবরেরা। প্রথম ম্যাচের আগে আমরা 6টা অনুশীলন সেশন করতে পারবো। আমাদের মূল লক্ষ্য ভুটানের উচ্চতা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। র্যাঙ্কিংয়ে তারা আমাদের থেকে এগিয়ে, তাই তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ঘরের মাঠে তারা শক্ত প্রতিপক্ষ। আমরা দুটো ম্যাচেই জয় নিয়ে ফিরতে চাই। চন্দন এবং রাহুল আমাদের সঙ্গে আগেও ছিল, তপু আর মিরাজুল একেবারেই নতুন। আশা করি তারা দলের সঙ্গে মানিয়ে নেবে। আমি মনে করি এটা ওদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, যে মূল টিমে থাকতে হলে তার কীভাবে থাকতে হবে, সেজন্য তারা যে অল্প সময়টা পেয়েছে, সেই সময়ে তারা টিমের সাথে এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি 5-6 জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের, তাহলে কিন্তু পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে ভুটানের বিপক্ষে ম্যাচ দুটিতেই জিততে হবে বাংলাদেশকে। সেই সুযোগ হাতছাড়া করতে চায় না ফুটবলাররা। অবশ্যই আমরা জিতার টার্গেট নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এটা টার্গেট থাকবে, কারণ আমরা চাবো যে আমাদের র্যাঙ্কিংটা ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনার জিততেই হবে। সো আমরা চাবো যে এই ওয়েদারটাকে চ্যালেঞ্জিংটাই আমরা যেন নিতে পারি। নতুন যে দুইজন আসছে, আমরা চাবো ওদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য, যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে। সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে, ইভেন কোচ, অফিসিয়াল যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন আমাদের টিমের সাথে তাড়াতাড়ি যেন মানিয়ে নিতে পারে। ভুটানের বিপক্ষে আগামী 5 ও 8 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।